নমস্কার। আবারও স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 26/12/2023 তারিখ, যার মেমো নাম্বার 2904 DHFWS শিলিগুড়ি 2023। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড দার্জিলিং অ্যান্ড ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি শিলিগুড়ি। বিজ্ঞপ্তিটিতে বলা আছে যে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ হবে ভিন্ন ভিন্ন পোস্টে। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি SMP দার্জিলিং নিয়োগ হবে কন্ট্রাকচুয়াল বেসিসে হেলথ প্রোগ্রামের আন্ডারে। এলিজেবল ক্যান্ডিডেট নিচে দেওয়া পোস্টের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ডিপার্টমেন্টের অফিসিয়ালি ওয়েবসাইট www.wbhealth.government.in গিয়ে ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে 3 জানুয়ারি থেকে 24 জানুয়ারি 2024 পর্যন্ত। আবেদন করার জন্য আপনার কিছু বেসিক গাইডলাইন আছে যেগুলো আপনাকে ফুলফিল থাকতে হবে। অ্যাপ্লিক্যান্ট বা ক্যান্ডিডেটদের জন্য খুবই জরুরি প্রয়োজন জেনে রাখা দরকার। আবেদন শুরু হচ্ছে 3রা জানুয়ারি, 18 জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন। আর আবেদন ফিসটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 24 জানুয়ারি। আর লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্মটা হচ্ছে 30 জানুয়ারি 2024 তারিখ। আবেদন ফিস হিসেবে অবশ্যই আপনি 100 টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আর রিজার্ভ ক্যান্ডিডেট যারা তারা 50 টাকা জমা করবেন NEFT বা ব্যাঙ্ক ট্রান্সফার মাধ্যমে। যার অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে, IFSC কোড, সমস্ত কিছু এখানে তথ্য দেওয়া আছে। আবেদন করার সময় অনলাইনের অ্যাপ্লিকেশন প্রিন্ট কপিটা আপনি নিজের কাছে রেখে দেবেন। অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনার প্রয়োজন পড়ে। আর আবেদন করার সময় আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করবেন। ইনকমপ্লিট ফর্মটা কিন্তু আপনার বাতিল বলে ধরা হবে। আর ডকুমেন্ট ঠিকঠাক আপলোড করে দেবেন আবেদন করার সময়। আর সমস্ত এসেনশিয়াল ক্রাইটেরিয়াগুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি। আর সমস্ত পোস্ট হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে, যেটা 31/3/2024 তারিখ পর্যন্ত। এছাড়াও আরও কিছু বেসিক গাইডলাইন দেওয়া আছে, আপনি একবার ভালো করে দেখে নেবেন, পুরো ডিটেলস একবার পড়ে নেবেন, তারপরে আবেদন করবেন। এবারে নিচে দেখে নেব দ্য ডিসিশন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ইজ ফাইনাল ডিসিশন। এছাড়াও সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনি www.wbhealth.government.in রিক্রুটমেন্ট অথবা darjeeling.government.in এই ওয়েবসাইট আপনি ভিজিট করবেন। এছাড়াও আপনি যদি সেপারেট পোস্টের জন্য আবেদন করেন, সেপারেট আলাদা পোস্টের জন্য, তার জন্য কিন্তু আলাদা আপনাকে ফিস জমা দিতে হবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন পারফরমার সঙ্গে আপনাকে জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মা অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, এজ প্রুফের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট হতে পারে, আধার কার্ড বা প্যান কার্ড, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের এক্সামিনেশন NEFT যেটা আপনি টাকাটা জমা করবেন, অ্যাপ্লিকেশন ফিজ, মার্কশিট সমস্ত কোয়ালিফিকেশানের, রেসিডেন্সিয়াল প্রুফ, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, কম্পিউটার নলেজ, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু প্রয়োজন। এছাড়াও কোনো ডকুমেন্টস কিন্তু আপনার পাঠানোর কোনো প্রয়োজন নেই। রিটেন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ সমস্ত কিন্তু আপনাকে পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। www.wbhealth.government.in অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়া দার্জিলিং ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ডিস্ট্রিক্টে আপনি কিন্তু সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবেন। এবারে নিচে দেখে নেব যে পোস্টগুলোর কোন প্রোগ্রাম হেড এবং কত ভ্যাকেন্সি, রিজার্ভেশন স্ট্যাটাস, সমস্ত কিছু তথ্যটা। যেমন প্যারামেডিক্যাল ওয়ার্কার শূন্যপদ হচ্ছে 1টি, NLEPর আন্ডারে নিয়োগ হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট শূন্যপদ 2টি, রিজার্ভেশন স্ট্যাটাসটা এখানে ভাগ করা আছে, দেখে নেবেন। এরপরে সাইকেট্রিক সোশ্যাল ওয়ার্কার, ডেন্টাল হাইজিনিস্ট 1টি শূন্যপদ, ল্যাবরেটরি টেকনিশিয়ান 1টি, মাল্টি রিভ্যালুয়েশন ওয়ার্কার 2টি, ডেন্টাল টেকনিশিয়ান 1টি, ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটা হচ্ছে 4টি শূন্যপদ। এ হচ্ছে শূন্যপদ সংখ্যাটা পোস্ট অনুযায়ী। এছাড়াও এখানে আছে নিচে ফার্মাসিস্ট, হোমিওপ্যাথি ফার্মাসিস্ট, কাউন্সিলর। আপনি একবার এটা ভালো করে দেখে নেবেন কোন পোস্টের কত শূন্যপদ এখানে কিন্তু দেওয়া আছে। ডেন্টাল টেকনিশিয়ান যেমন 2টো, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট 2টো, কাউন্সিলর 2টো, কাউন্সিলর 1টা এবং যোগা ইনস্ট্রাক্টর হচ্ছে 8টি। এই হচ্ছে শূন্যপদের সংখ্যাটা। এরপরে দেখে নেব কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন। যেমন প্যারামেডিক্যাল ওয়ার্কার শূন্যপদ 1টা, আন্ডার ZLO দার্জিলিং ডিস্ট্রিক্টের, যোগ্যতা প্রয়োজন হায়ার স্কুল বা হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। সঙ্গে হচ্ছে PMW ট্রেনিং থাকতে হবে, হোল্ডিং সার্টিফিকেট অফ PMW হোল্ডিং ট্রেনিং, MSW বা BSc উইথ 3 year এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ হেলথ, 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে হেলথ সেক্টরে। ওয়ার্কিং নলেজটা হচ্ছে কম্পিউটার। ডিজারেবল কোয়ালিফিকেশান ধরা হবে লেপ্রোসি নিয়ে এক্সপিরিয়েন্স যদি থাকে। বয়সটা হতে হবে 40 বছরের মধ্যে। বেতন হচ্ছে 18,000 টাকা পার মান্থ।
স্কেল অফ স্কোরিংটা এখানে ভাগ করা আছে, আপনি একবার দেখে নেবেন। সেকেন্ড যে পোস্ট হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, 2টো শূন্যপদ, শিলিগুড়ি ডিএইচএ নিয়োগ হবে, ডিএমএইচপি। যোগ্যতা প্রয়োজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইন মাস্টার সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি, সঙ্গে হচ্ছে 1 বছরেরও কাজের অভিজ্ঞতা। বয়স ঠিক আগের মতোই, বেতন হচ্ছে 30,000 টাকা পার মান্থ। স্কোরিংটা দেওয়া আছে, আপনি একবার দেখে নেবেন। সাইকেট্রিক সোশ্যাল ওয়ার্কার বা সোশ্যাল ওয়ার্কার, শূন্যপদ 1টি, নিয়োগ হবে ডেপুটি সিএমওএইচ সিলি অফিস শিলিগুড়ি। যোগ্যতা প্রয়োজন মাস্টার ডিগ্রি সোশ্যাল ওয়ার্কের, সঙ্গে হচ্ছে 2 বছরের অভিজ্ঞতা কাজ করার। বয়সটা ঠিক একই, 40 বছরের মধ্যে হতে হবে। 30,000 টাকা পার মান্থ বেতন। 30,000 টাকা পার মান্থ হচ্ছে সাইকেট্রিক সোশ্যাল ওয়ার্কার এমফিল যাদের এমএসডব্লিউ আছে, অ্যান্ড 18,000 টাকা হচ্ছে ইন কেস অফ ট্রেন্ড মেডিকেল সোশ্যাল ওয়ার্কার ক্ষেত্রে। স্কেল অফ স্কোরিং এখানে ভাগ করা আছে কত নম্বরের বরাদ্দ। এরপর হচ্ছে ডেন্টাল হাইজিনিস্ট, শূন্যপদ 1টা, 22,000 টাকা পার মান্থ বেতন। ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিনিস্ট কোর্স করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে স্কেল অফ স্কোরিংটা এছাড়া নিচে দেওয়া আছে, স্কেল অফ স্কোরিংটা আপনি একবার দেখে নেবেন। এরপরে ল্যাব টেকনিশিয়ান, শূন্যপদ 1টি, বিপিসিগুলোতে নিয়োগ করা হবে। যোগ্যতা প্রয়োজন এইচএস ডিএমএলটি, সঙ্গে হচ্ছে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা এবং বেসিক নলেজ অফ কম্পিউটার। বয়স প্রত্যেকটারই 40 বছরের মধ্যে হতে হবে। বেতন হচ্ছে 22,000 টাকা পার মান্থ। রিটিন টেস্ট, স্কেল অফ স্কোরিংটা হচ্ছে রিটিন টেস্ট, নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান, কম্পিউটার অ্যাপ্লিকেশন, একাডেমিক এক্সপিরিয়েন্স ইন্টারভিউর মাধ্যমে। এছাড়া মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, 2টো শূন্যপদ, ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি, রিজার্ভেবল কোয়ালিফিকেশন হচ্ছে মাস্টার ডিগ্রি ইন ফিজিওথেরাপি। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। 18,000 টাকা পার মান্থ বেতন আপনার। নিচে স্কেল অফ স্কোরিংটা ভাগ করা আছে, দেখে নেবেন একবার। এরপরে ডেন্টাল টেকনিশিয়ান, শূন্যপদ 1টি, যোগ্যতা ডেন্টাল টেকনোলজি নিয়ে ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 বছরের। বয়স 40 বছরের মধ্যে হতে হবে। 22,000 টাকা পার মান্থ বেতন। এরপরে ল্যাব টেকনিশিয়ান, শূন্যপদ হচ্ছে 4টি, নিয়োগ হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায়। অবশ্যই এইচএস পাস, সঙ্গে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথ নিয়ে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে। কম্পিউটারের অবশ্যই জ্ঞান থাকতে হবে এমএস অফিস এবং ইন্টারনেট নিয়ে। বেতন হচ্ছে 22,000 টাকা পার মান্থ। ফার্মাসিস্ট, শূন্যপদ 1টি, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগ হবে। যোগ্যতা প্রয়োজন 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ফার্মাসি বা ডি ফার্মেসি এলোপ্যাথিক নিয়ে, এবং ওয়েস্টবেঙ্গল রেজিস্টার এ ক্যাটাগরি ফার্মাসিস্ট আন্ডার হচ্ছে ওয়েস্টবেঙ্গল ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং অবশ্যই ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। বেতন হচ্ছে 22,000 টাকা পার মান্থ। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। স্কেল অফ স্কোরিং এখানে দেওয়া আছে ভাগ। এরপরে হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট, হোমিওপ্যাথি আয়ুষের মাধ্যমে নিয়োগ হবে, শূন্যপদ 1টি। এনসিডি ক্লিনিকগুলোতে নিয়োগ হবে সিএসসির। কোয়ালিফিকেশান এইচএস পাস, সঙ্গে সার্টিফিকেট বা ডিপ্লোমা হোমিওপ্যাথি ফার্মাসিস্ট। কম্পিউটার নলেজ, লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান, অবশ্যই 40 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতন হচ্ছে 15,000 টাকা পার মান্থ। স্কেল অফ স্কোরিং ভাগ করা আছে, আপনি একবার দেখে নেবেন। এরপর হচ্ছে পলিক্লিনিক আন্ডার এসএমসি হচ্ছে কাউন্সিলর নিয়োগ হবে। 22,000 টাকা পার মান্থ বেতন। 40 বছরের মধ্যে বয়স হতে হবে 21 থেকে। যোগ্যতা গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল সায়েন্স, কম্পিউটারের এমএস অফিস বা কম্পিউটার স্কিল নিয়ে যোগ্য থাকতে হবে। স্কেল অফ স্কোরিং এখানে দেওয়া আছে, আপনি একবার দেখে নেবেন। এরপর হচ্ছে ব্লক এপিডেমিওলজিস্ট, যেটা হচ্ছে 35,000 টাকা পার মান্থ বেতন, শূন্যপদ 1টি। যোগ্যতা প্রয়োজন এমএসসি ইন লাইফ সায়েন্স বা এপিডেমিওলজি নিয়ে ডিগ্রি থাকতে হবে, বা বিএসএমএস ডিগ্রি থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও ডিজারেবল টাইটেলের মধ্যে আছে যেমন পিএইচডি, এমফিল থাকলেও কিন্তু। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, শূন্যপদ 1টি, নকশালবাড়ি ব্লক পাবলিক হেলথ ম্যানেজারে নিয়োগ হবে। 35,000 টাকা পার মান্থ বেতন। বিএসসি ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সঙ্গে হচ্ছে এমএস অফিস জানতে হবে। এরপরে পোস্ট হচ্ছে ব্লক ডাটা ম্যানেজার, 22,000 টাকা পার মান্থ বেতন। একটি হচ্ছে শূন্যপদ। যোগ্যতা প্রয়োজন গ্র্যাজুয়েটস এনি রিকগনাইজড ইউনিভার্সিটির সাথে, সঙ্গে হচ্ছে 1 ইয়ার ডিপ্লোমা ইন কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটারের অবশ্যই অপারেটিং নলেজ থাকতে হবে, এমএস অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট। 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে গভর্নমেন্ট সেক্টরে, এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রাইভেট সেক্টরে ডাটা রেকর্ডিং এবং ডাটা অ্যানালাইসিসের। এরপরে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, শূন্যপদ হচ্ছে 1টি। যোগ্যতা প্রয়োজন ব্যাচেলার ইন অডিওলজি বা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি ডিগ্রি থাকতে হবে। 25,000 টাকা হচ্ছে পার মান্থ বেতন। বয়সটা 40 বছরের মধ্যে হতে হবে। মোড অফ সিলেকশন এখানে দেওয়া আছে, আপনি একবার দেখে নেবেন। এরপরে নেক্সট ডেন্টাল টেকনিশিয়ান, 2টো শূন্যপদ। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। যোগ্যতা প্রয়োজন আবেদন করার এইচএস পাস হয়ে থাকতে হবে, সঙ্গে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে। এছাড়াও 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন ডেন্টাল টেকনোলজি কোর্সের থাকতে হবে আপনার।
এছাড়াও ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের। বেতন হচ্ছে 22,000 টাকা পার মান্থ। স্কেল অফ স্কোরিংটা ঠিক পার্টিকুলার প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে। আপনি একবার যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের স্কেল অফ স্কোরিংটা দেখে নেবেন। পরে অপথলমিক অ্যাসিস্ট্যান্ট শূন্যপদ 2টি। যোগ্যতা প্রয়োজন অবশ্যই এইচএস পাস করতে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে। সঙ্গে হচ্ছে 2 বছরের প্যারামেডিক্যাল অপথলমিক অ্যাসিস্ট্যান্সের কোর্স থাকতে হবে। বয়স ঠিক প্রত্যেকটি পোস্টের 40 বছরের মধ্যে হয়ে থাকতে হবে, 18 থেকে 40। বেতন 18,000 টাকা পার মান্থ। এই পোস্টের জন্য স্কেল অফ স্কোরিং আলাদা করে দেওয়া আছে, আপনি একবার দেখে নেবেন। এরপরে পোস্টের নাম কাউন্সিলর, শূন্যপদ 1টি। বয়স 21 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে 20,000 টাকা পার মান্থ। যোগ্যতা প্রয়োজন গ্র্যাজুয়েশন, সঙ্গে হচ্ছে সোশ্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন, এবং সঙ্গে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং কম্পিউটারে MS অফিস নিয়ে জ্ঞান থাকতে হবে। এছাড়াও 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ সেক্টর বা সোশ্যাল সেক্টরে। ডিটেলস এরপরে যোগা ইনস্ট্রাক্টর আয়ুষ ডিপার্টমেন্টের মাধ্যমে শূন্যপদ 8টি। নিয়োগ হবে আয়ুষের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোতে। যোগ্যতা প্রয়োজন অবশ্যই হাই সেকেন্ডারি বা মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে যোগার, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড নিউরোপ্যাথি। রেজিস্ট্রেশন অবশ্যই প্রয়োজন। ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। ক্রাইটেরিয়া দেওয়া আছে এখানে, আপনি দেখে নেবেন মার্কস অবটেনটা। এছাড়াও যোগা ইনস্ট্রাক্টরে মেল ফিমেলদের জন্য কি ডিউটি রেসপন্সিবিলিটি সব এখানে উল্লেখ করা আছে ডিটেলসে। যারা যোগা ইনস্ট্রাক্টরের জন্য অ্যাপ্লিকেশন করবেন মেল ফিমেল, তারা একবার এই ইনস্ট্রাকশনটা একবার ভালো করে দেখে নেবেন। যোগা মেল ফিমেলের জন্য 32টি সেশনের জন্য আপনি 1 ইয়ার পার সেশনের জন্য আপনি আয়ুষের HWC-গুলোতে অবশ্যই আপনাকে থাকতে হবে। যোগা ইনস্ট্রাকশনের কী কাজ করতে হবে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোতে এখানে ডিটেলসে উল্লেখ করা আছে। আপনাদের আশা CHO NMদের সঙ্গে কোঅপারেট করে অ্যাওয়ারনেস ক্যাম্প করতে হবে, এই সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। ফিমেলদেরও তাই এখানে নিচে দেওয়া আছে ডিটেলসে। রেমুনারেশন হচ্ছে যোগা ইনস্ট্রাক্টরে 8,000 টাকা পার মান্থ। মেল ক্যান্ডিডেটদের জন্য 32টি সেশনের জন্য 250 টাকা করে, আর ফিমেলদের জন্য আছে 5,000 টাকা 20টি সেশনের জন্য 250 টাকা করে। এই হলো চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিন্ন ভিন্ন পোস্টের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আজকের আপডেট। এই হলো চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দার্জিলিং ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে শিলিগুড়ি থেকে প্রকাশিত 18টি ভিন্ন ভিন্ন পোস্টের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। যারা এলিজেবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করবেন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে রেজিস্ট্রেশন করার শেষ তারিখ হচ্ছে 18 রেজিস্ট্রেশন করতে পারবেন 18ই জানুয়ারি, এবং ফাইনাল সাবমিশন অফ ফর্মটা হচ্ছে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন 30 জানুয়ারি। এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।